বর্ষাকাল মানে একবারে বন্যা অনিবার্য। বলেন কি? একদম। এই দেখুন সেই জায়গা, সেই গ্যাপ। কুকুরদহ ব্রিজের দুর্বাচটি প্রবাহের পূর্ব দিকে দেখুন কি চলছে। সব থেকে বড় ব্রেকিং দিচ্ছি ভাষাপোল এবং ইউটিউব চ্যানেলে। সেই রাস্তা যেটা চকগোপাল চলে যাচ্ছে, সামনে এই দুর্বাচটি প্রবাহের বাম দিকের পরিস্থিতি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কেজিং করা হয়েছিল আর এগুলো ঝামা দেওয়া হয়েছে, কিন্তু টান ধরেছে, ফাটল দেখা যাচ্ছে। এই দেখুন বিকেলে মেসমশাইরা বসে আছেন, কেমন কি দেখছেন? এক বছর ধরে একই তো দেখছেন, একই অবস্থা। আচ্ছা, যাই হোক, খুকুরদা লক্ষ্মীবাজারে রয়েছি, অনেকেই এই জায়গাটা চিনতে পারছেন না। আর আজকে সৌভাগ্য হলো মা লক্ষ্মীকেও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে যশোরা কালীবাজারের চিত্র। আমি ওপাশটাও ঘুরিয়ে দিচ্ছি। এই অ্যাপ্রোচ রোডটা এই পাশ দিয়ে করা হচ্ছে, কাজটা বেশ এগোচ্ছে দেখতে পাচ্ছি। এই ফাটলটা একই রকম আছে। আর নিচে এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে ব্রিজটি রয়েছে, ব্রিজটা নতুন করে আবার সংস্কার করা হলো, কয়েকদিন আগেই সংস্কারের কাজটা শেষ হয়েছে। আমি নিচটাও দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ঘাটাল থেকে এই মুহূর্তে পৌঁছে গেছি কুকুরদহতে, 21 কিলোমিটার ডিস্টেন্স। আর এখান থেকে একদম খুঁটিনাটি তথ্য আপনার সঙ্গে শেয়ার করবো ভাষাপোল এবং সমস্ত ইউটিউব চ্যানেলে। বিষয়টা হচ্ছে কুকুরদহ দুর্বল ব্রিজ এবং তার পাশে কজওয়ে। আর কি চলছে 29 তারিখে এসে যেটা দেখলাম, অ্যাপ্রোচ রোডের কাজটা এই দুর্বাচটি প্রবাহের দুপাশেই কিন্তু অনেকটা এগিয়েছে। ও পাশটাও দেখিয়ে দিচ্ছি দূর থেকে। আজকে তো ভালো মতো বৃষ্টি হয়েছে, কালকে হয়তো জলটা বাড়বে আর হয়তো এক মাস পরেই আবার বর্ষা আসতে চলেছে। আচ্ছা, বর্ষা এলে কি মনে হয় যে এই যে ব্রিজটা করা হয়েছে এর কি উপর দিয়ে ফ্লো হতে পারে? মানে কজওয়ে ব্রিজ মানে কজওয়ের উপর দিয়ে প্রচুর জল। এই ব্রিজের এই যে নিচে দেখতে হ্যাঁ পাচ্ছেন, হ্যাঁ, আগে ঠেকে যায়। আগের বছর ঠেকে গেছিল জল। প্রায় প্রত্যেক বছর। তাহলে কি ওই কজওয়ে বলছেন যে ডুবে যেতে পারে? ডুবে যাবে। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন গাড়ি যেতে পারবে না তখন। এই হচ্ছে দুর্বাচটি প্রবাহ। আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আর আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু শেয়ার করছি ভাষাপোলেতে। প্রথমে দেখতে পাচ্ছেন যে বড় ব্রিজটি, ওটা তো আমাদের পুরাতন ব্রিজ, কুকুরদহ ব্রিজ, যান চলাচল স্বাভাবিক একদম। তার পেছন দিকে দেখুন কজওয়েটা দেখা যাচ্ছে, যেটা কিছুদিনের মধ্যেই কাজটা শেষ হবে, যার অ্যাপ্রোচ রোড তৈরির কাজটা চলছে এবং ওইটা দিয়ে টেম্পোরারি যানবাহন থেকে আরম্ভ করে যাত্রী সবাই চলাচল করবে। আর সামনে কি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই সামনে মানে কুকুরদহ ব্রিজের ঠিক সামনে পূর্ব দিকে, দুর্বাচটির প্রবাহের পূর্ব দিকে, এখানে সয়েল টেস্টিং চলছে। মূলত নতুন ব্রিজ হতে চলেছে, তার আগে সয়েল টেস্টিংটা করা চলছে। এইগুলোই আজকে শেয়ার করছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক কিছু ইনফরমেশন রয়েছে একেবারে কুকুরদহ এবং যশোরা দুই মেদিনীপুরের সংযোগস্থল থেকে। কুকুরদহ স্টপেজের সামনেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফুচকা দোকানও দেখতে পাচ্ছি আর আমাদের যে হচ্ছে বিশেষ করে টোটো স্ট্যান্ডটা ছিল সেই জায়গাতেই রয়েছে। আর দেখুন উৎসুক মানুষ পরিদর্শন করছে, পর্যবেক্ষণ করছে কি কাজ চলছে না চলছে, কারণ অনেক দিন ধরে এই ব্রিজটা হচ্ছে। আর অনেকেরই আবার চিন্তা রয়েছে, সামনে বর্ষাকাল আসছে, বাঁধ তো বিভিন্ন জায়গায় দুর্বল রয়েছে, কোনো সমস্যা না তৈরি হয় তখন। দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরকে সংযোগকারী খুব গুরুত্বপূর্ণ ঘাটালের লাইফ লাইন হচ্ছে এই কুকুরদহ ব্রিজ। আর সেখান থেকে পশ্চিম দিকের ভূচিত্র দেখাচ্ছি, ওইদিকে কাজগুলো খুব দ্রুত এগোচ্ছে আর সূর্য কিন্তু পশ্চিম দিকে ঢলে পড়ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো সন্ধ্যা নেমে আসবে। তার আগে বা পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরের যশোরের দিকে এগোচ্ছি। কুকুরদহ ব্রিজ ক্রস করে পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানা থেকে এরপর চলে এলাম পূর্ব মেদিনীপুরে যশোরাতে। এটা পাঁশকুড়া থানা, তাই তো? পাঁশকুড়া থানার অন্তর্গত। আর দেখুন এখানের ভূদৃশ্যাবলী পুরোপুরি একদম চেঞ্জ। তো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই কাজে গতি দেখতে পাচ্ছি। তো আমার আগে একটা ফটো পোস্ট করা হয়েছিল, সেখানে আপনাদের রীতিমতো রেসপন্স পেয়েছিলাম, আর যে কারণেই আজ
এই বিকেলেতে চলে আসা। তো একদম গ্রাউন্ড জিরো থেকে দেখিয়ে দিচ্ছি কি চলছে না চলছে। এই সেই রাস্তা যেটা চকগোপাল চলে যাচ্ছে, এটা কেটে দেওয়া হয়েছে। ঘুরপথে আপনারা ওইদিকে রয়েছে, ওইদিকে টেকার স্ট্যান্ড রয়েছে, পৌঁছে যেতে পারবেন, একটু কষ্ট করতে হবে। আর এদিকে ঘুরিয়ে দিচ্ছি যে কারণে বারবার আসা, এই সেই দুর্বল সেতু। আর সেই ফাঁকটা আমি একটু দেখিয়ে দিই মেসমশাই। ওই দেখুন আমার আঙুলের সোজা ফাঁক, ওখানে যাব, অবশ্যই যাব। এই ফাঁক দেখতে পাচ্ছেন, নিচটা সারানো হয়েছে, কিন্তু ওপরটা যখন সারানোর কাজটা শুরু হবে, মানে এই ব্রিজটা, তখন কিন্তু এপাশ দিয়ে এটাকে খুলে দেওয়া হবে। মানে এই যে অ্যাপ্রোচ রোডটা, যেটা ক্রসওয়ে বলুন বা কজওয়ে বলুন, সেটাকে খুলে দেওয়া হবে। আর সেই কাজটা এখন চলছে, দেখতে পাচ্ছি দুপাশে অ্যাপ্রোচ রোডটাকে ঠেকানো হবে এই কজওয়ের মানে একদম সীমানা পর্যন্ত। বলুন। বলছি কি ওপর এলাকার যে ওদের পানার ঢাক গুলো হ্যাঁ, আসবে হুম। সেগুলো এই এটা রাখতে পারবে না। মানে বর্ষাটা শুরু হলেই বলতে যাচ্ছেন হ্যাঁ স্ট্রাকচার রাখতে পারবে না। না, আপনার বাড়ি? এইখানে বলে বর্ষা যদি বেশি চলে যায় ঝাঁপি পালিয়ে যাবে। আচ্ছা, বন্ধের হলে তো বিরাট আপনার বাড়ি এখানে এখানে যশোরা? না, আমরা বৃন্দাবন আপনার নামটা? গোপাল। মনে হয় সেই আটকে গেলে পরে তার নদীর জল পাশে ফাঁপতে থাকলে যে কোনো এক পার তখন চলে যাবে। আচ্ছা, বিশেষ করে শাহপুরের ওই দিকটা। আরে সেটা ও। আমাদের ওপর শাহপুর যাওয়া মানে আমার দিকে দিয়ে চলে যাবে। মানে আপনাদের মধ্যে একটা দুর্ভাবনা রয়েছে, মানে চিন্তা রয়েছে। অবশ্যই অবশ্যই। আমরা চাষি ভাই, এইটাই বলতে আচ্ছা, চাষ তো হবেই, আমরা চাষ করে খাই। আর একটু আধটু দোকান আছে, অন্য কিছু নাই। এই বছর তো আবার চাষও সব জলে ডুবে হ্যাঁ 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 হ্যাঁ, শেষ করে ঠিক ঠিক ঠিক। অটোমেটিক। তাহলে আপনার কোন পাড়, এপার না ওপার? ওপার ওপার। ওপার মানে ওটা ওইটা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। হ্যাঁ। মানে জায়গাটার নাম কি? আমাদের মালিদা। মালিদা। কি মনে হচ্ছে, বর্ষাকাল তো আসছে, বর্ষাকাল মানে একবারে বন্যা অনিবার্য। বলেন কি? একদম। মানে বলতে আপনি পারছেন আছেন, আপনি দেখবেন বাঁধ মানে দুর্বল খুব। বাঁধ তো প্রচুর দুর্বল ওই বাসগুলো। ও আচ্ছা, ওই পাশ। ওই বাস এমনিতেই আমরা আগের বারে খুব নিজেরা বাঁধাবাঁধি করছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে প্রশাসন রাত্রেবেলা এসে বাঁধছে। ঠিক এটা কি আছে? পাঁশকুড়া ১ না ২ কোন ব্লক ওপারটা? পাঁশকুড়া ১। একদম, অনেক ধন্যবাদ। বন্ধুরা, সরকার বদলের সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু পরিবর্তন এসেছে, কাজে দ্রুততা এসেছে। এবং এই যে কজওয়েটা নিয়ে আগেও বহু ভিডিও করেছি, যদি এটা টেম্পোরারি একটা স্ট্রাকচার, মানে কিছু দিনের জন্য, হয়তো কয়েক বছরের জন্য যান চলাচলের জন্য এটা করা হচ্ছে। তবে এই ধরনের কজওয়ে যেহেতু একটা রিভার সিস্টেম, আমরা ধরে নিই, অনেকে বলছে খাল, অ্যাকচুয়ালি এটা একটা রিভারেরই অংশ, নদীর অংশ। তো আমাদের যে বায়োডাইভার্সিটির ব্যাপারটা রয়েছে, তো ফ্রি ফ্লো যে সমস্ত বা জীবজন্তুগুলো করতো সেগুলো তো যেতে পারবে না, নৌকো ফ্রি ফ্লো হতে পারবে না। সব থেকে যেটা চিন্তার বিষয় এখানকার স্থানীয়রা জানালেন, সেটা হচ্ছে কি না, পানা যেটা আসতে চলেছে, হয়তো বা কালকে সকালেও জানি না আসবে নাকি, কারণ আজকে ভালো মতো বৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টিপাত শুরু হলে উপরে জলটা নামলে তখন এখানকার কি অবস্থা পরিস্থিতি হয় আমরা তো দেখি। তখন কিন্তু এই যে স্ট্রাকচারটা একটা ব্যারিয়ার না তৈরি করে বসে, তাহলে কিন্তু আবার যদি এখানে ধাক্কা লাগে, দুপাশের এই যে আপনার স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে, মানে শক্তপোক্ত করার কাজটা চলছে, দুপাশের এই অংশগুলো কিন্তু মানে পাড়গুলো কিন্তু আবার ক্ষইতে আরম্ভ করবে। তো দেখার যে কতটা জলের চাপ আসবে এবং এখানের পরিস্থিতিটা কি হয়। এই হচ্ছে ঘাটাল পাঁশকুড়া সড়ক, এবং তার পাশে দেখতে পাচ্ছেন এই খুকুরদাহার যে অ্যাপ্রোচ রোডটা তৈরি করা হচ্ছে, সেটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু সামনে দুর্বল খুকুরদহ সেতু রয়েছে, সেই কারণে এখনও হাইট বারগুলো দেখতে পাচ্ছেন দু পাড়েতেই কিন্তু লাগানো রয়েছে। আর গড়বেতা কলকাতা স্টেশন গাড়িটিও এই মুহূর্তে ঘাটালের দিকে এগিয়ে আসছে। তো এত ছোট একটা খাল বলবো না, নদী বলবো, যাই বলুন না কেন, একটা প্রবাহ, তার উপর কজওয়ে নির্মাণ করতে গিয়ে তো নাজেহাল অবস্থা। তবে যেটা আসার কথা, সরকার বদলের পর, নতুন সরকার আসার পর যেমন সক্রিয়তা বেড়েছে কাজে এই খুকুরদহ ব্রিজের আশেপাশে, তেমনি সব থেকে আসার কথা হচ্ছে যে খুকুরদহ ব্রিজের ঠিক পূর্ব দিকে নতুন করে ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্টিংটা কিন্তু আরম্ভ হয়েছে, যেটার জন্যই এত দূরেতে আসা। এই তথ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, পশ্চিমের সূর্য কিন্তু অস্তমিত, এবার আমাকেও চলে যেতে হবে ঘাটাল। তার আগে ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করলাম খুকুরদহ ব্রিজ এবং তার আশেপাশের কনস্ট্রাকশন যেগুলো চলছে সেগুলো নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা। তার সঙ্গে সঙ্গে যেটা বলার, আপনাদের কোনো কোয়ারি থাকলে, আপনাদের কোনো ইনফরমেশন থাকলে বা আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা উপকৃত হব এবং আরও তথ্যবহুল ভিডিও তুলে ধরতে সমর্থ হব। আমরা তার অন্য কিছু চাই না, আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর আমাদেরকে এগিয়ে দিন একটু ফলো সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো সকলে ভালো থাকবেন, যাতায়াত করবেন ঘাটাল পাঁশকুড়া রাস্তা দিয়ে খুব কেয়ারফুলি। আপাতত টাটা।